এখন আমরা একদম ঘোড়ার চর লাস্ট সীমানা, বাংলাদেশের সর্বশেষ সীমানায় আছি। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে শাহপুরীর জেটিঘাট। শাহপুরীর জেটিঘাট যেটাকে ওই যে ওইটা হচ্ছে দক্ষিণ গ্রাম, ওইটা হচ্ছে দক্ষিণ গ্রাম, ওইখানে মাছ ধরে একটু শাহপুরীর জেটিঘাট। আর এই যে আপনারা ক্রল করে একটু মানে জুম করে ভিডিওটা দেখেন, এই যে মিয়ানমার দেখা যাচ্ছে, এই যে মাঝখানে আপনার আছে একটা দ্বীপের মতো, এটাও মিয়ানমার। এরপরে তাদের নদী নাফ নদী, ওইখান দিয়ে বঙ্গোপসাগর আর নাফ নদীটাই পাশ দিয়ে মিলছে, মিলে সেন্ট মার্টিন গেছে। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে গোলাচরের মাঝখানে যাই, কি একটা ছবি তুলি, ছবি তুলে আমরা ব্যাক করি আবার টেকটাফের দিকে। এইখানে দুইটা পানি একত্রিত হয়েছে, নাফ নদী ওইটা, এটা বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এবং নাফ হ্যাঁ মিলিত হয়ে তোমার কাছে বঙ্গোপসাগর সেন্ট মার্টিন। আমরা বাংলাদেশের শেষ সীমানা আসলাম। আসলে বেসিক্যালি মানুষ যে বলে না সাপ্রাং 0 কিলোমিটার শেষ, না না সাপ্রাং 0 কিলোমিটার শেষ নাই। এফজেনেক্স জামালকাদু বাঙ্গি কালার বাংলাদেশের লাস্ট সীমানায়। ইভেন এমটিও তো ইয়েস ইয়েস কি হামা চমাস। চলো চলো সামনে যাই, গিয়ে ছবি তুলি, চলো চলো লেটস গো। জামালকাদু বাংলাদেশের শেষ সীমানায়। ইয়েস 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 ইয়ামাহা, হোন্ডাকেও ইয়ামা বানাই দিব। মানে সর্বোপরি আল্লাহ পাককে ধন্যবাদ, আপনারও ধন্যবাদ ভাই। আমি কিছু না, যেখানে কেউ যাইতে না চায় সেখানে আমি যেতে চাই, এটি আমার একটা বদ অভ্যাস। আমরা একটু টাইম কাটাই। টাইমটা এইখানে কাটাবেন নাকি ওই যে মাঝখানে কাটাবেন? এখানে এলো, এটা হলো শাহপুরী জেটিঘাট, দক্ষিণ গ্রাম। এটা হচ্ছে দক্ষিণ গ্রাম, এটা শাহপুরী জেটিঘাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা দ্বীপ, এটা মিয়ানমারের সীমানা। দ্বীপের ওই পাশে নদী নাফ, আর এটা হলো বঙ্গোপসাগর। নাফ আর বঙ্গোপসাগর এখানে মিলিত হয়েছে, মিলিত হয়ে বঙ্গোপসাগর, ওই জবার বিশাল বঙ্গোপসাগর সেন্ট মার্টিন গেছে। মাছ টাছ ধরতেছে একটু ইটিং করতে হবে। আমাদের ভিডিও করা শেষ, তো শেষ, একটু স্পিন করতে হবে। এর আগে এখানে করবেন নাকি করেন, সমস্যা নাই। ছবিগুলি উঠতো ওই পাশে চরম, বুঝি মাঝখানে একটা জায়গা রেখে আসছি না, ওইখানে ছবি উঠে চরম উঠতো। হ্যাঁ ওকে চলেন। আর যদি আপনি মনে করেন এদের সবার বক্তৃতা নিবার চান, ভিডিও নিবার চান, তাহলে ওকে এখানে স্টে। এখানে বাইকটা রাখা কষ্ট হবে, আমাদের তো কষ্ট নেই, আমাদের কষ্ট নেই। ব্যবস্থা আমি করে দেই। হ্যাঁ ব্যবস্থা ওকে, তাহলে থামান। ঘটনা হচ্ছে বাইকগুলি এই দিকে মুখ করে রাখেন। আপনি পরে আহেন, আমি গাড়িটা খারাপ করেন, তারপর আপনি আচ্ছা, বাইকটা এদিকে মুখ করেন। এখানে ছবি তুলবো, ওইখানে ছবি তুলবো। আচ্ছা, এক লাইনে এক সিরিয়ালে। সামনের দিকে এক সিরিয়ালে, হ্যাঁ বাস। এত উপরে না, একটু নিচে, একটু নিচে। হ্যাঁ এক সিরিয়ালে, ওকে। ওকে, আমরা এখানে একটু সময় কাটাবো। সেই আসছে, বললাম না বালুতে সমস্যা গেছিল এখনই। অলরেডি গেছিল, ড্রাইভার গেছিল। তোমারটা যাবো না, কিন্তু দিতে হবে। না আর পড়বে না, একটু পিছায়া দেন, একটু পিছায়া এটার উপরে দেন। হালান হালান, ওকে। ইয়েস ইয়েস আমা, ওকে ওকে ওকে। দ্যাটস অফিশিয়াল সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।
সর্ব অবস্থায় সর্ব হালতে তুমি সালাত আদায় করো, সর্ব অবস্থায় সর্ব হালতে তুমি সালাত আদায় করো। আল্লাহ তুমি আমাদেরকে সালাত আদায় করো, তৌফিক দান করো। মাত্র আজান দিছে, তাই ভাই আগে আউয়াল হতে নামাজ পড়ে নিচ্ছে, তিনি মাছ ধরে, তাই জিনিসটা আমার চোখের সামনে করছে, কারণ আমি বাইকটা ঘুরাচ্ছি। তাই আমি চলে যাচ্ছি, পা উঠে গেছে আটকায়। যাই হোক, সর্ব হালতে সর্ব অবস্থায় সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সালাত আদায় করার তৌফিক দান করে। এরা খুব শান্তিতে আছে, নামাজ পড়ে মাছ ধরে নিজেরা খায় নিজেদের মতো। আমরা কি ঘোরার দিন করি, বাটপাড়ি, শুধু বাটপাড়ি করি।